তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে আমি যাচ্ছি আবারও সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের সদস্যর সাথে দেখা করতে। তো পল্লীগ্রাম যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আজকে আপনারাকে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কিসের জন্য আমি পল্লীগ্রাম টিভি চ্যানেলে যাচ্ছি। তো আপনারা তো সবই শুনেছেন যে শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে। এই নিয়ে আমি একটা শফিকের ভিডিও বানিয়েছি, আপনারা যেই আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। তো এখন আমি যাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেলে, সেই উদ্দেশ্যটা আজকে আপনারাকে জানাবো। তো রীতিকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখা যাচ্ছে না, শফিকের পরে পরে রীতিকেও আর দেখা যাচ্ছে না। তো রীতিকে কি সত্যি সত্যি কি বাদ দিয়ে দিল কি বাদ দেয়নি, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। পল্লীগ্রামের টিভি চ্যানেলের ওখানে যেয়ে ডিরেক্টরের কাছ থেকে জেনে আসবো। তা চলুন আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন রীতিকে কেন ওরা বাদ দিল। আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি পলাশিতে, আর চলুন আপনাদের সামনে সরাসরি দেখা করছি যে শফিক যেখানে তোমার ব্রিজের ধারে যেখানে ভিডিও করেছিল, সেই যেই নদীটা আপনারাকে যে দুবার দেখিয়েছিলাম, সেইখানে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা। ততক্ষণের জন্য প্রকৃতির ভিউটা একটু দেখে নিন। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. আমি এখন পলাশি পাড়ার সেই ব্রিজের ধারে দাঁড়িয়ে আছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্রিজের ধারে আমি ভিডিও করেছিলাম, আর এখন এই ব্রিজে সেই করে আগে আমি ভিডিও করে দেখাইছিলাম যে। তো আর 40 মিনিটের রাস্তা আছে, তা চলুন 40 মিনিটের রাস্তা, তা যেতে যেতে একটু প্রকৃতির ভিউটা আপনারা দেখে নিন। তো অনেকটা জার্নিং করার পর আমি একটু কোনো জায়গায় একটু দাঁড়ালাম। তো আমি আর আমার হাতে আর আছে 20 মিনিটের মতন রাস্তা আছে, তা আমি রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। তো তারপর আমি সেই ফেরিঘাটের কাছে এসে আপনাদের সামনে আবার ভিডিও করে দেখাচ্ছি। আর এই জায়গাটায় কিন্তু শফিক অনেকবার ভিডিও করেছিল, আপনারা তো দেখেছেন, আপনারাকে ভিডিওর মাধ্যমে অনেকবার আমি দেখিয়েছিলাম। তো শফিক ভাইকে বার করে দেওয়ার কারণে আমি খুব দুঃখিত। তো শফিক ভাইকে বার করে দেওয়া উচিত হয়নি। তো চলুন আজকে আমি রীতির ব্যাপার নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো অবশেষে চলে এলাম সেই কলে শফিকদের নতুন স্টুডিওতে। আর এই হচ্ছে শফিকদের নতুন পুরাতন স্টুডিও, আর এই হচ্ছে নতুন স্টুডিও। তো এখন শফিকদের স্টুডিও বলা ভুল হবে। তো এখন তো শফিক ভাইয়ের স্টুডিও বলা ভুল হবে, তো এটা হচ্ছে এখন হারান ভাইদের স্টুডিও বলাই ঠিক হবে। তো যেহেতু শফিক স্টুডিওর মধ্যে নাই, শফিক ভিডিও করা ছেড়ে দিয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলে, তাইতে বলা ভুল হবে। তা সিঁড়ির ওপর দিয়ে এখন উঠে যাচ্ছি। তা চলুন দেখি ভিডিও করতে দিবে নাকি, তা আমার খুব ভয় করছে। তা ভিতরে ঢুকে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। আর আমি ভিতর পানে ঢুকে পড়েছি। তো চলুন চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখায়, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চারিপাশটা আমার ঘুরি ঘুরি দেখাচ্ছি, আপনারা দেখেলেন। তো তারপর চলে এলাম দুতলায়, আর এই হচ্ছে দুতলার রুম, আর এটা হচ্ছে রান্না করার ঘর। আর এখানে রান্না হয়, কিচেন আছে। আর এই সাইডটা হচ্ছে এখানে সবাই আর কি ছেলেপিলেরা ওখানে দৌড়ে করে বডি ঠিক করার জন্য জিম ফিম করে আর কি। তো আর এই ঘরে শফিক জি কতবার ভিডিও করেছিল, তো ধারণার বাইরে। তো শফিক ভাই তো এখন নাই, তাইতে ঘরটাও বিরাট ফাঁকা ফাঁকা লাগছে। তো আমার দেখে খুবই খারাপ লাগছে। তো এই ঘরে সবারই ভিডিও পারমিশন করার নাই। তো আমি ভিডিও করছি ডিরেক্টরকে বলে, তা ডিরেক্টরে বলেছে ভিডিও ভাই করবেন না। তো আমি থ্যালাসেমিয়া পেশেন্ট বলে আমাকে ভিডিও করতে দিচ্ছে। তো ঘরের ভিডিও আপনারাকে আমার কাছেই দেখতে সাথে রীতিকেও বার করে দেওয়া হয়েছে। তো আপনারা এর মতামত জানাবেন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।